ভিডিওর টপিক হচ্ছে গো টু স্টেটমেন্ট। আসলে গো টু স্টেটমেন্টটা আমরা কেন ইউজ করি সিতে? এটা ইউজ করি প্রোগ্রাম থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করার জন্য। এটাকে জাম্প স্টেটমেন্টও বলা হয়। এটা ইউজ করা হয় ট্রান্সফার প্রোগ্রাম কন্ট্রোল টু এ প্রি ডিফাইন্ড লেভেল। আমরা প্রোগ্রাম বিভিন্ন লেভেল থাকে, তো আমরা চাইলে এক লেভেল থেকে আরেক লেভেলে কোনো একটা প্রোগ্রাম স্কিপ করে যাওয়ার জন্য এটা ইউজ করি। এছাড়াও আমরা এটা ইউজ করি লুপ ব্রেকিংয়ের ক্ষেত্রে। যখন আমরা নেস্টেড লুপ ইউজ করি সেই ক্ষেত্রে আমরা নেস্টেড লুপ ব্রেক করতে পারি এই গো টু স্টেটমেন্ট দিয়ে। যদি আমরা সিনট্যাক্সটা দেখি তাহলে আমাদের কাছে এটা আরও অনেক ক্লিয়ার হবে। তো আমরা এই গো টু স্টেটমেন্টের সিনট্যাক্সটা দেখার চেষ্টা করব। এর সিনট্যাক্স দেখব। সাপোজ আমরা এখানে লিখলাম যে গো টু লেভেল 1। তো সাপোজ গো টু এই যে লেভেল 1টা, এই লেভেল 1টা আছে এই জায়গায় লেভেল 1, আর মাঝখানে অনেকগুলো কোড আছে, এগুলো সাপোজ কোড। তো আমরা এই কোডগুলো স্কিপ করে দিলাম এই গো টু স্টেটমেন্ট দিয়ে এবং লেভেল 1 গিয়ে। তো এই প্রোগ্রামটা ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসবে, এই মাঝখানে কোডগুলো স্কিপ হয়ে যাবে। আমরা যদি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, সাপোজ আমাদের এখানে একটা আমরা এখানে মেইন ফাংশন আছে এবং মেইন ফাংশনের এই জায়গায় অনেকগুলো কোড আছে এবং এইখানে সাপোজ এখানে একটা আমরা গো টু লেভেল দিলাম, যে গো টু লেভেল 1। তো এই গো টু লেভেলটা এইখানে আছে, লেভেল 1টা আছে, এরপর কোড আছে। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি হয়, প্রথমে এইখানে যে পার্টিকুলার কোডটা সেটা রান হয়, এরপরে এর দিকে আসে, এরপরে দিকে আসে, এরপরে দিকে আসে। যখন এখানে আসছে তখন দেখছে যে লেভেল 1-এ আমাদের যেতে হবে, তো এ ডাইরেক্ট এই কোডটা স্কিপ করে এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা যদি এর ফ্লোচার্টটা দেখি তাহলে ফ্লোচার্টটা কেমন হবে। এর জন্য ফ্লোচার্টটা সাপোজ আমরা এখান থেকে প্রোগ্রামটা স্টার্ট করলাম, এরপরে এটা স্টেটমেন্ট 1 চেক করবে, এরপরে এটা স্টেটমেন্ট 2 চেক করার কথা 2, এরপরে স্টেটমেন্ট 3 চেক করার কথা, সাপোজ এটা স্টেটমেন্ট 3। ঠিক আছে, এইভাবে পরপর স্টেটমেন্ট চেক করবে। কিন্তু যদি আমরা এখানে গো টু ইউজ করি সেই ক্ষেত্রে এটা এখান থেকে ডাইরেক্ট চলে যাবে গো টুতে। গো টু যদি এখানে বলি যে স্টেটমেন্ট 3 লেভেল 3, তো এটা ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসবে। এই হচ্ছে এর ফ্লোচার্ট। আমরা যদি আইডিয়াতে প্রোগ্রাম করে ব্যাপারটা এক্সপ্লেন করি তাহলে আরও বেশি ইজি হবে। চলো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। ওকে, আমি তার আগে একটু বলে নিচ্ছি লেবেল সম্পর্কে। তো সি প্রোগ্রামিংয়ে লেবেল স্টেটমেন্টটা কি? আসলে লেবেল স্টেটমেন্ট এটি শুধুমাত্র মিনিংফুল গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে। যেমন আমরা এখানে একটা গো টু স্টেটমেন্টের একটা লেবেল ইউজ করছি, এখানে লেবেল। তো আমরা প্রথমে দেখো এই প্রোগ্রামটা কি করছি, আমরা একটা ফাংশন নিয়েছি প্রিন্ট নেম নাম্বার নামে। এর মধ্যে আমরা এনের মান ডিক্লেয়ার করলাম 1 এবং এটা প্রিন্ট করছি। এরপরে বলছি n প্লাস প্লাস এবং এরপর বলছি যদি এর মান 10-এর সমান অথবা 10 থেকে ছোট হয় সেই ক্ষেত্রে তুমি গো টু লেভেলে যাওয়া। ঠিক আছে, এটা বলে দিচ্ছি। তো এইখানে আমরা লেভেলটা কল করছি এবং 10 থেকে ছোটো হলেই এটা আবার লেভেলের দিক চলে যাবে। ঠিক আছে, তো এই লেভেল আমরা শুধুমাত্র গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে ইউজ করি। এর সিনট্যাক্সটা হচ্ছে লেভেল লিখে এরপর দুটা এরকম, এটা হচ্ছে এর সিনট্যাক্স। আমরা অলরেডি এটা দিয়ে দিছি, এটা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, আর লেভেল তুমি চাইলে এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এভাবে ইউজ করতে পারো। লেভেলের জায়গায় তুমি লেভেল নাম না লিখে যে কোনো কিছু লিখতে পারো, এটা অ্যাজ এ লেভেল হিসেবেই কাজ করবে। আমরা তাহলে এখানে লেভেল লিখবো না, লেভেল না লিখে আমরা সাপোজ কিছু একটা লিখলাম। তবে এখানে আমরা চাইলে এন্ড লিখতে পারি না, তো লেভেল বাদে আমরা সাপোজ এল এ বি লিখলাম, ল্যাব এরপর ডট দিয়ে দিতে পারলাম, শুধুমাত্র বি লিখলাম এরপর ডট দিয়ে দিতে পারলাম, পরে বললাম যে গো টু বি। ঠিক আছে, এটা যে কোনো কিছু হইতে পারে, লেভেল 1 হইতে পারে, লেভেল 2 হইতে পারে, লেভেল 3 হইতে পারে, যে কোনো কিছু লিখতে পারে। এর সিনট্যাক্সটা সেম না, তুমি বারবার চাইলে এই নামটা চেঞ্জ করতে পারো। তো এটা হচ্ছে সংক্ষেপে লেভেল। এটা আমরা বেশি ইউজ করি না, অনেক
কম ইউজ করা হয় গোটু স্টেটমেন্টটা। আমরা দেখব গোটুর এক্সাম্পল। আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ডের প্রোগ্রামটা লিখে রাখছি। আমি যদি এখানে আরেকটা জিনিস প্রিন্ট করি, সাপোজ যে কোনো কিছু প্রিন্ট করলাম, হাই আই অ্যাম সাপোজ সিপিইউ, ঠিক আছে, আমি এটা প্রিন্ট করব। তো এই প্রোগ্রামে আমরা যেটা রান করি, সেক্ষেত্রে প্রথম প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড, সেকেন্ড প্রিন্ট হবে আই এম সিপিইউ। সাপোজ আমি থার্ডেও আর একটা বিট প্রিন্ট করলাম, সামথিংস, ফোর্থ আর একটা প্রিন্ট করলাম এম সিপিইউ 1, ও বলবে এম সিপিইউ 2, ঠিক আছে। তার মানে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, তারপর বলবে আমি সিপিইউ, ও বলবে আমি সিপিইউ 2, মানে পর্যায়ক্রমে রান হবে, ঠিক আছে। আমি যেটা রান করি তাহলে দেখবো পর্যায়ক্রমে রান হয়ে যেতেছে প্রোগ্রামগুলো। আমি যদি চাই যে এই প্রোগ্রামটা সাপোজ মাঝখানের এই দুইটা লাইন ইয়ে করবে না, এক্সিকিউট করবে না, এই দুটা বাদ দিয়ে দিবে, কোনো একটা লজিকও দিতে পারি আমরা, কোনো একটা লজিকের কারণে হয়তো বাদ দিতে পারি, বা এমনিতে বাদ দিতে পারি, বা আমি প্রথমবার এমনিতেই দেখেছি বাদ দিয়ে দিবে, দুটা প্রোগ্রাম ও রান করবে না, কিন্তু দুটা প্রোগ্রাম এখানে লেখা থাকবে। এইরকম কেসে আমরা গোটু ইউজ করতে পারি। আমরা নেস্টেড লুপ থেকে বাঁচতে গোটু ইউজ করতে পারি। তো আমরা আগেই বলছি যে গোটু ইউজ করা হয় প্রোগ্রাম জাম্প করার জন্য, কিছু প্রোগ্রাম বাদ দেওয়ার জন্য। আমরা সাপোজ প্রথমে হ্যালো ওয়ার্ল্ড লিখবে, তারপরে আর এইচ আই এম সিপিইউ এগুলো কিছুই প্রিন্ট করবে না, ঠিক আছে। এর জন্য আমরা লিখলাম যে গোটু, আমরা বললাম লেবেল, LABLE, ঠিক আছে, লেবেলে চলে যাবে ডাইরেক্ট এখান থেকে। আমরা লেবেলটাকে ডিক্লেয়ার করি নাই, আমরা বললাম যে লেবেলটা এখানে LABLE, ঠিক আছে, লেবেলটা হচ্ছে এখানে। তো প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তারপর ও জাম্প করে এখানে চলে আসবে, মাঝখানের এই তিনটা জিনিস বাদ পড়ে যাবে, এগুলো প্রিন্ট হবে না। ওকে, মাঝে মাঝে একটু সমস্যা হয়। সব সিপু আবার লিখলাম এই দেখো হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড। এই জায়গায় কিন্তু বলতেছিল কি যে স্পেসিফায়ার অর এই ব্র্যাকেট বিফোর স্ট্রিং, অনেকগুলো ইরর দেখাইতেছিল। আমি শুধু এখানে 3, এখানে 2 ছিল, আমি 2 কে এটা 3 লিখছি, যদিও এটা কোনো প্রোগ্রামের সাথে কোনো রিলেটেড না। তারপরও মাঝে মাঝে এরকম মানে কম্পাইলারে একটু ইরর দেখায়। এগুলো কোনো ইরর না, এগুলা অনেক কম্পাইলারে দেখায়, অনেক কম্পাইলারে দেখায় না, এটা ডিপেন্ড করে। আসলে এই প্রোগ্রামটা রান করবে, ঠিক আছে, এই প্রোগ্রামটা রান করছে কোনো এরকম কোনো ইরর ছাড়া। কিন্তু ওই টাইমে আমাদের এই প্রোগ্রামটা ইরর দেখাইতেছিল, যে এই লাইনটায় সিপিইউ 2 তে সিপিইউ 1 ইরর দেখাইতেছিল, এগুলো কিছুই না। তো এটা হচ্ছে গোটুর এক্সাম্পল। আমি যদি এখানে লেবেল না লিখে অন্য কিছু লিখি, সাপোজ আমি এখানে এলএ লিখবো, এখানে আমি এলএ লিখলাম, তাইলেও কিন্তু হবে। গোটুর ক্ষেত্রেই আমরা এই লেবেলটা ইউজ করি, এটা এলএ নামে একটা লেবেল, ঠিক আছে, এটা তাইলেও কিন্তু রান হবে, ঠিক আছে, এটা ডাইরেক্ট এলএতে চলে যাবে। আমরা চাইলে এই গোটু ইউজ করে দেখতে পারি একটা সংখ্যা ইভেন কিংবা উড, সেটা কিনা। তো আমরা সব সেটাই দেখবো, গোটু ইউজ করে দেখবো এটা একটা সংখ্যা ইভেন কিনা, বা এটা জোড় কিংবা বিজোড়। তার জন্য আমরা কোডটা লিখে ফেলি। আমরা এই জায়গায় বলবো যে এন্টারে নাম্বার, ঠিক আছে, এন্টারে নাম্বার NUM, এটা আমরা বললাম যে একটা নাম্বার এন্টার করো তুমি। আমরা তার আগে একটা ইন্টিজার টাইপ ভ্যালু এ ইনিশিয়ালাইজ করে নিলাম এ। আমরা বললাম স্ক্যানে ইউজার থেকে যেহেতু নাম্বার নিব %d এবং নিব আমরা এর মধ্যে। এবার আমরা একটা ফাংশন কোড করে দিলাম, সাপোজ ইভেন অর উড, ঠিক আছে, এটা চেক করবে এটা ইভেন অর উড, এই নামে একটা ফাংশন, এবং এর মধ্যে আমরা এটাকে পাস করে দিলাম। আমরা চাইলে এর ভ্যালু এখানে 0 ডিক্লেয়ার করতে পারি, প্রথম স্টেজের ভ্যালু 0, ঠিক আছে। আর যদি চাই যে আমরা ডিক্লেয়ার করবো না 0 এর ভ্যালু, সেক্ষেত্রেও আমরা এখানে শুধুমাত্র রাখতে পারি। তো এরপরে আমরা ওই ফাংশনটা লিখে ফেলি, চেক ইভেন অর উড, ঠিক আছে। আমরা এর মধ্যে ইন্টিজার এক্স এর মধ্যে আমরা এর ভ্যালুটা ফরমাল ভ্যালুটা দিয়ে নিলাম। এবার আমরা এখানে বললাম যদি যদি আমরা যে এক্সটা আনছি, এক্স এর মান, এক্স এর যদি আমরা 2 দিয়ে মড করি, এক্স এর 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 সমান হয়,
তাইলে ওটা হবে এটা ইভেন, আর বাদ বাকি ক্ষেত্রে হবে উড। ঠিক আছে, আমি এখানে চাইলে লিখতে পারি যে প্রিন্টএফ, আমি এখানে বলতে পারি যে প্রিন্টএফ এটা ইভেন, বা আমি এখানে গোটু দিতে পারি, গোটু ইভেন। ঠিক আছে, আমি এখানে লেবেলের নামটা কিন্তু ইভেন লিখলাম, আমি এখানে লেবেলের নামটা কিন্তু ইভেন লিখে দিলাম, এখানে আমি লেবেল লিখলাম না, আমি লেবেলের জায়গায় ইভেন লিখলাম। ঠিক, আর পরে বললাম এলস, এলস এর ক্ষেত্রে ই এল এস ই ই এল এস ই এলস, এলস এর ক্ষেত্রে আমরা কি হবে, এলস এর ক্ষেত্রেও যাবে উড যাবে, ও ডাবল ডি। এবার আমরা ইভেন আর উডকে ডিফাইন করি, আমরা বললাম যে ইভিএন, ইভেন হচ্ছে ইভেন্টের মধ্যে আসলে কি হবে, ইভেন্টের মধ্যে আসলে প্রিন্ট হবে দ্য নাম্বার ইস, মানে যে নাম্বারটা, এই নাম্বারটা এটা হয়, আমরা একটু সরি পার্সেন্টেজ অফ ডি ইজ ইভেন, ইভেন, আর নাম্বারের জায়গায় প্রিন্ট হবে এক্স এর ভ্যালুটা। ঠিক আছে, আমরা বললাম এরপর রিটার্ন, আমরা এরপর থেকে ফাংশনটা রিটার্ন করে দিলাম। এরপর আমরা বললাম ও ওড, ওড লেভেলের ক্ষেত্রে কি হবে, ওড লেভেলে আসলেও বলবে প্রিন্টএফ নাম্বারটা হয় ওড, নাম্বারের জায়গায় হবে আমাদের এক্স এর ভ্যালুটা, আমরা রিটার্ন করে দিলাম। এই হচ্ছে গোটু ইউজ করে আমরা একটা প্রোগ্রাম লিখতে পারি যেটা আমাদের ইভেন বা উড নাম্বার এটা জোড় কিংবা বিজোড় এটা বলে দিবে। আমি যদি ইয়ার করে দিচ্ছি এটা আউটপুটটা ভালোভাবে পাওয়ার জন্য, এই হচ্ছে আমাদের কোডটা। আমি এটা রান করলে প্রথম বলবে যে এন্টার এ কোড, এন্টার নাম্বার, সাপোজ আমরা 23 এন্টার করলাম, বলতেছে এটা উড, সাপোজ আমরা 22 এন্টার করলাম, বলতেছে ইভেন। তো এই ছিল কিভাবে আমরা গোটু ইউজ করব।